নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বুধবার বিকেলের পর থেকেই দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। স্বস্তির বৃষ্টিতে পারদ নেমে গিয়েছে দক্ষিণবঙ্গেও। রাতে বৃষ্টি হওয়ার বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রা আরামদায়ক। দিনভর কেমন থাকবে আবহাওয়া, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, ধেয়ে আসছে কালবৈশাখী। 9 মে দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা। আগামী কয়েকদিন বঙ্গজুড়ে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পর জেরে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিসের সূত্রে খবর, 9 মে সর্বোচ্চ সতর্কতা দক্ষিণবঙ্গেও জেলাগুলিতে। আগামী 7 দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 6 ও 8 মে বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিমি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 9 মে শনিবার এদিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড়ের দাপট বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 10 মে ঝড়ের গতিবেগ কমে 30 থেকে 40 কিমি হতে পারে এবং 11 থেকে 12 মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 6 মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির 7-11 সেমি সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মালদা এবং 2 দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকলেও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল এবং সন্ধ্যের দিকে হতে পারে বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ের সম্ভাবনাও থাকছে, যার ফলে কিছুটা হলেও কমেছে অস্বস্তি। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের ওয়েদার আপডেট পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।